হালেলুয়া পেয়েছি প্রত্যেকে। লুক 4:25। হালেলুয়া পড়ছি আমি লুক 4:25 থেকে। আর আমি তোমাদিগকে সত্য সত্য কইতেছি, এলিয়ার সময় যখন 3 বছর 6 মাস পর্যন্ত আকাশ রুদ্ধ ছিল ও সমুদয় দেশ মহা দুর্ভিক্ষ উপস্থিত হইয়াছিল, তখন ইসরায়েলের মধ্যে অনেক বিধবা ছিল, কিন্তু এলিয়া তাহাদের কাহারও নিকটে প্রেরিত হন নাই, কেবল সারিপথ দেশের সারিপথে এক বিধবা স্ত্রী লোকের নিকটে প্রেরিত হইয়াছিলেন। আর এলিশাই ভববাদীর সময় ইসরায়েলের মধ্যে অনেক কুষ্টি ছিল, কিন্তু তাহাদের কেহ সূচিকৃত হয় নাই, কেবল সুরিয়া নামান হইয়াছিল। হালেলুয়া। প্রভু যীশু খ্রিস্ট যখন সুসমাচার করতেন, তখন অনেক পীড়িত রোগগ্রস্ত ব্যক্তিকে তার নিকটে আনা হতো। তিনি তাদেরকে কি করতেন? সুস্থ করতেন। তিনি তাদেরকে সুস্থ করতেন। সুস্থ করলে সেই সময় কিছু যাজক ফরাসিরা যে এইরূপ কথা বলতো যে এর মধ্যে এত জ্ঞান, এত শক্তি, এই সমস্ত কোথা থেকে হচ্ছে, কোথা থেকেই বা আসলো। তা যীশু খ্রিস্ট তাদের মনের মধ্যে কিছু কুচিন্তা জেনে তিনি এইরূপ বললেন যে সমুদায় পৃথিবীতে এর আগে একবার দুর্ভিক্ষ যখন হয়েছিল, তখন ঈশ্বর সদাপ্রভু এলিয়াকে, সারা পৃথিবী ছিল, কেন বিধবার কাছে পাঠালেন? সারিপথে এক বিধবার কাছে পাঠালেন। কেন পাঠালেন? সেই বিধবার কাছে কেন? আরো পৃথিবীতে তো আরো লোক ছিল, ওখানে কেন পাঠালেন? তারপরে আরেকটা চিহ্ন দিয়েছে যে নামান বলে একজন কুষ্টি ছিল, সে আরাম রাজের সেনাপতি ছিল। সে কি হয়েছিল? ইসরায়েলে এলিশাই ভাববাদীর কাছে এসেছিল, এসে তার যে কুষ্ঠ, তার থেকে সে সুস্থতা লাভ করেছিল। তা বলছি সেই সময় ইসরায়েলের মধ্যে অনেক কুষ্ঠ ছিল, তারা কেন সুস্থ হয়নি? তারা কেন সুস্থ হয়নি? ইসরায়েলের মধ্যে হাজার হাজার কুষ্ঠ পড়ে রয়েছে। তারপরে অথচ এই নামান অন্য এক দেশ থেকে এসে সে সুস্থ হয়ে গেছে। এর কারণ কি? প্রভু এইভাবে তুলে ধরলেন যে এর কারণ কি? নামান অন্য দেশ থেকে এসে সুস্থ হয়ে গেল, অলরেডি ইসরায়েলের মধ্যে কুষ্ঠ তখন ভর্তি। তখন এই জায়গাতে যে নামান যে কুষ্ঠের কথা তুললেন, এটাই প্রভু বলতে চাইলেন, বুঝাতে চাইলেন যে মানুষ আজকে অনেকে বলতে পারে যে হাসপাতালে রোগী এত মরছে, এই প্রার্থনার মাধ্যমে এত ভালো হয়ে যায়, এরকম আশ্চর্য কাজ হয়। যারা বিরোধ করে তাদের বিষয় এখানে এটাই বলছে, আজকে যে কেউ ঈশ্বর সদাপ্রভুর কাছে বিশ্বাস সহকারে আছে, বিশ্বাস সহকারে তাদের জীবনে ঈশ্বর অদ্ভুত চমৎকার করে। এই যে নামান, এ অন্য এক দেশ থেকে এসেছিল, তার শরীরে কুষ্ঠ ছিল। যখন নামান আসে এলিশার কাছে, এলিশাই বাইরেও বেরোয় না, তার মুখও দেখে না, কিন্তু তার আগে বলে যে নামানকে বলে যে তার চাকরকে গিয়ে বলে, তুমি বলো নামানকে যে সে যেন যর্দনে 7 বার গিয়ে ডুব দেয়। প্রথমে নামান ক্রুদ্ধ হয়ে চলে যাচ্ছিল, ডুব দেবে না। সে নিজের দেশের কিছু নদীর বর্ণনা করেছিল, কিন্তু তখন তার যে দাস তার সঙ্গে এসেছিল, বলছে হে প্রভু, আপনি যদি এই ভাববাদী ঈশ্বরের লোক, এর থেকেও কিছু মহত্ব কাজ আপনাকে করতে বলতো, আপনি কি করতেন না? তখন সেই নামান ভেবে চিন্তে দেখছে, তাই তো, এর থেকে কিছু মহত্ব কাজ যদি আমাকে দিত তাহলে আমি নিশ্চয় করতাম। তাহলে আজকে 7 বার ডুব দিতে বলেছে, আমি কেন দেবো না? তখন যর্দনে সেই জলে গিয়ে 7 বার ডুব দেওয়া শেষ, আর তার শরীরে কচি চামড়া, শিশুর চামড়ার মতন চামড়া উৎপন্ন হওয়া শুরু হয়ে যায়। তা আজকে যারা ঈশ্বর সদাপ্রভুর প্রাঙ্গণে আমরা এসে, আমাদেরকেও বিশ্বাস রাখতে হবে যে ঈশ্বরের দাস তার
বাক্যে তারা কি বলছে, তার বাক্যে কি বলছে, ঈশ্বরের বাক্যে সব থেকে বড় বিশ্বাস। সন্দেহ করো না, আজকে ঈশ্বর তোমাকে এখানে নিয়ে এসেছে সুস্থ করবার জন্য, তোমাকে ব্যাধির থেকে, সমস্যার থেকে বের করবার জন্য। আর তোমরা তোমাদের সমস্ত ঈশ্বর সদাপ্রভুর পাশে অর্পণ করো, অর্পণ করো। তা তোমরা কি করছো? তোমাদের এখনো প্রভুর উপরে সেই তোমাদের একটা সর্ষের দানার মতন বিশ্বাস আসছে না। এলিয়াকে ঈশ্বর বললেন যে 3.5 বছর বৃষ্টি হবে না, তার আগে এলিয়া কি করে? এক পাহাড়ে গিয়ে লুকায়। তখন এলিয়ার খাওয়ার ব্যবস্থা কি করে? ঈশ্বর সদাপ্রভু কাক দ্বারা রুটি, কাক দ্বারা ঈশ্বর সদাপ্রভু কাক দ্বারা রুটি আর মাংস নিয়ত এলিয়াকে দিয়ে আসতো সেই গুহার মধ্যে। এবার সেই গুহার মধ্যে যতদিন জল ছিল ততদিন ঈশ্বর তাকে ওখানেই থাকতে বলেছে, ততদিন থাকলো। তারপরে ঈশ্বর কে প্রার্থনা করছে, হে ঈশ্বর এবার তো আমার প্রাণ চলে যাবে, তৃষ্ণা ক্ষুধা, আমি কি করব? ঈশ্বরের দূত তাকে আবার এসে খাদ্য দেয়। তারপরে বলে তুমি ওঠো, চলো এই রুটি খাও, সারি পথে চলে যাও, ওখানে একজন বিধবা দেখবে কাঠ কুড়াচ্ছে, তার কাছে যাও, তার কাছে গিয়ে বলো তোমার সমস্ত কথা। তা ঈশ্বর কাকের দ্বারা যদি খাবার পাঠাতে পারেন, ঈশ্বর কাকের মাধ্যমে খাবার পাঠাতে পারেন। দ্বিতীয়ত বিধবার কাছে সে পাঠিয়ে দেয়, যে বিধবার হাড়িতে আটা ছিল, 2টো রুটি হবে। সে বিধবা মনে পরিকল্পনা কি করেছিল, এই রুটি, এই যে আটাটুকু আছে দিয়ে 2টো রুটি করব, তাতে বিষ নিয়ে আমি আমার ছেলে খেয়ে চিরজীবনের মতো শেষ হয়ে যাব। তাদের আশা ছিল না যে মারা যাবে, কারণ এই দুর্ভিক্ষে কে খাদ্য দেবে? কেউ দেবে না। কারণ অভাবে যখন দেশে দুর্ভিক্ষ হয়, কোনো জায়গায় ফসল আবাদ যখন না উৎপন্ন হয়, তখন তো এক জায়গায় না, সারা দেশ সারা পৃথিবী এরকম দূরে হয়তো, কিংবা মনে করো আজকে পশ্চিমবঙ্গে খরা আসছে, আকাল, পশ্চিমবঙ্গে কোথাও পাবে না। তাই ঈশ্বরের কাছে তখন এই রূপ সেই বিধবার মধ্যে পরিকল্পনা হয়। আর এলিয়া তার কাছে গিয়ে নিকটে উপস্থিত হয়ে কি বলে, তোমার কাছে তুমি আমার জন্য একটা পিষ্টক রুটি প্রস্তুত করে আমার নিকটে আনো। তখন এলিয়া সেই বিধবা ভেঙে চুরে বলে যে আমার কাছে তো যা আটা আছে 2টো রুটি হবে, তা আমি ভেবেছি আমি আমার ছেলে খেয়ে পড়ে যাব। বলছে আমি যেটা বলছি সেটা তুমি আগে করো। তিনি কি করলেন? সেই রুটি করে এনে এলিয়াকে দিলেন, আর এলিয়া আশীর্বাদ করলেন, তোমার হাড়ির আটা, তোমার বাটির তেল কখনো শেষ হবে না যতদিন আমি এখানে থাকি। আর আমরা দেখি সেই এলিয়া সেইখানে মিনিমাম 3 বছর সেই বিধবার কাছে থাকে, আর সেই বিধবার হাড়ির আটা তেল খালি হয় না। আরো তো বিধবা ছিল, তাদের তো হাড়ির আটা শেষ হয়ে গেছে, তাদের সমস্ত কিছু শেষ হয়ে গেছে, তেল, কিন্তু এই বিধবার শেষ হয়নি, কারণ ঈশ্বরের লোক সেখানে উপস্থিত। ঈশ্বরের লোক যখন উপস্থিত, অতএব ঈশ্বর সেখানে উপস্থিত, কারণ ঈশ্বর সদা সর্বদা ঈশ্বরের লোকের প্রার্থনা শোনে। আর আজকে আমরা এসেছি এখানে, আমাদের সব থেকে বড় যে আজকে আমি যেখানে এসেছি মণ্ডলীতে, এখানে ঈশ্বর যে তার দাস বালককে নিযুক্ত করেছেন, কিংবা আজকে যে বাক্য বলা হচ্ছে সেই বাক্য ঈশ্বর সদাপ্রভুর বাক্য, আমাদেরকে বিশ্বাস করা উচিত। বাইবেলে লেখা আছে তোমরা সন্দেহ করো না কোনো বিষয়, সন্দেহ করো না। আজকে যখন সন্দেহ করবে তুমি তোমার জীবনের নিজে অনুগ্রহ থেকে, ঈশ্বরের অনুগ্রহ থেকে বঞ্চিত হয়ে যাবে, তুমি সেই রোগে আবার ভুগবে। তুমি অনেক ডাক্তার কবিরাজ করেছো, কোনো উপশম পাওনি, ডাক্তার হাত তুলে দিয়েছে, বলছে এই রোগ ভালো হতে পারে না, তোমাকে সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে ব্যথা কমিয়ে রাখার জন্য। যে সমস্যা, সেই সমস্যাগুলো ধামা চাপা দিয়ে রাখার জন্য। কিন্তু ঈশ্বর সদাপ্রভুই পারেন একমাত্র নির্মূল করতে, একমাত্র নির্মূল করতে। এরকম টেস্টিমনি, এরকম দাবাই বহুত আছে। আমাদের এক সিস্টার, তার পেটে কত বড় এক টিউমার ছিল, জাস্ট নাকি একটু সেটা সিস্ট হয়ে দাঁড়িয়েছে। আজকে কেন ঈশ্বর এগুলো কেন করেন? ঈশ্বর এটাই দেখাতে চান যে আমি জীবন্ত, আমি তোদের সঙ্গে রয়েছি, এখানে উপস্থিত রয়েছি, তোমরা নিজেরা মন ফিরাও। ডাক্তার বলেছে
তুমি কোনোদিন চলতে পারবে না, তোমার শিরা ড্যামেজ। কিন্তু ঈশ্বর, তুমি যদি বাইবেলে লেখা আছে তুমি সন্দেহ না করে ঈশ্বর সদাপ্রভুর উপরে বিশ্বাস করো আর প্রার্থনায় থাকো, ঈশ্বর যেখানে তোমাকে প্রেরণ করেছে সেখানে স্থির থাকো, ঈশ্বর তোমার মৃত শরীরকে ওঠাবে। ঈশ্বর প্রতিজ্ঞা করছে। আজকে অনেক কুষ্ঠ ইসরায়েলে ছিল, আজকে আমরাও যদি দেখি আমাদের এই বনগাঁতে অনেক রোগী আছে, অনেক রকম রোগের রোগী, তারা সুস্থ হচ্ছে না। আজকে কিন্তু দূর দূরান্ত থেকে, এই চাপাবের এই উদাহরণ দিই, চাপাবের মধ্যে অনেকের রোগ ব্যাধিগ্রস্ত, কিন্তু তারা সুস্থ হচ্ছে না, অথচ দূর দূরান্ত থেকে লোক এসে তারা সুস্থ হয়ে যাচ্ছে প্রার্থনা কেন্দ্রের থেকে প্রভু। কারণ তারা দূর থেকে বিশ্বাস সহকারে এসেছে যে আজকে আমি খালি হাতে যাব না। আর আজকে এই যে নামান, সেও দূর থেকে এসেছিল, বিশ্বাস করেছিল তার সেই দাসের কথায়, যখন ভাববাদী বলেছে অবশ্যই আমি সেটা করব। আজকে ঈশ্বরের বাক্য এটাই বলে যে প্রত্যেকে সন্দেহ করো না, বিশ্বাস করো। আজকে নামান যদি সেই সময় কুষ্ঠ থেকে সুস্থ হতে পারে, তাহলে আমরা কেন হব না? নামানের মধ্যে কি আলাদা অন্য পাওয়ার দিয়ে দিয়েছিল ঈশ্বর? না, ঈশ্বর সকল মানুষকে সমানভাবে নির্মাণ করেছেন। অতএব আমাদেরকে বিশ্বাস আর ঈশ্বরের বাক্য সন্দেহ না করে নিজেদের জীবনে গ্রহণ করে নেয়া, তবেই আমরা ঈশ্বরের অনুগ্রহ লাভ করব। নাকি নিজেদের জীবনে আমরা নিজেরাই বঞ্চিত থেকে যাব। বাইবেলে প্রভু বলছে আমার উপরে তুমি চিন্তার ভার দিয়ে দাও। আজকে যখন তুমি ঈশ্বর সদাপ্রভুর প্রাঙ্গণে এসছো, তোমার চিন্তার ভার ঈশ্বরকে দাও। যে ঈশ্বর, আজকে আমি প্রার্থনা কেন্দ্রে যাব কিংবা এসছি, প্রভু আমার এই জিনিসটা আছে, প্রভু এর থেকে আমি বিশ্বাস করি আজকে তোমার দাস যে বাক্য বলবে কিংবা তোমার দাস আমার উপরে হাত রাখবে, আমি বিশ্বাস করি আমি তখনই সুস্থ হয়ে যাব। এইরূপ বিশ্বাস নিয়ে আসো, আমি মণ্ডলীতে পা দেবো, তখনই আমি সুস্থ হয়ে যাব। এইরূপ বিশ্বাস নিয়ে আসো, তবেই ঈশ্বর থেকে আশ্চর্য চমৎকার দেখতে পাবে যে হ্যাঁ, জীবন্ত ঈশ্বর কি করতে পারেন, জীবন্ত ঈশ্বর কি করতে পারেন। আর প্রার্থনায় বাইবেলে প্রভু বলেছে তোমরা সন্দেহ করো না। আজকে ঈশ্বর ব্যতীত কোনো কিছু হয় না। আর ঈশ্বর এই মণ্ডলীকে, এই কলিসাকে এখানে রেখেছেন। ঈশ্বরের পরিকল্পনা, মানুষের পরিকল্পনা নয়। আমরা জানি বাইবেলে একটা ভালো কথা বলেছিলেন প্রেরিত অধ্যায়ে এক যাজক, কি বলেছিলেন? যদি এটা ঈশ্বর থেকে হয় তবে স্থির থাকবে, আর যদি এটা ঈশ্বর থেকে না হয় তাহলে তোমরা যে এই মণ্ডলী কিংবা এই সমবেত যে সমস্ত লোকরা আরাধনা করে, যদি ঈশ্বর থেকে না হয় কিছুদিন পরে এমনি লুপ্ত হয়ে যাবে, মুছে যাবে। সেই যাজক বলেছিলেন। আর যদি ঈশ্বর থেকে হয়ে যায় তবে তোমরা ঈশ্বরের সহিত লড়াই করছো, ঈশ্বরের সহিত লড়াই করছো। আজকে আমরা যে প্রাঙ্গণে এসেছি এটা ঈশ্বর থেকে, কারণ এখানে যারা পুরনো বিশ্বাসী আছে তারা জানে যে ঈশ্বর সেই চট থেকে আজকে এখানে নিয়ে এসেছেন। আর ঈশ্বর এই মণ্ডলীতে প্রচুর প্রচুর আশ্চর্য আশ্চর্য কাজ করেছেন। কারণ কি, এটাই সবথেকে বড়, আমরা মানুষ তো, তা আমরা ভুলে যাই যে ঈশ্বর আমাদের জীবনে কত চমৎকার করেছেন। ঈশ্বরকে ধন্যবাদ দিই না, আবার সেই অভিলাষে ডুবে যায়। আজকে যদি সেই হিসাবে আমরা, যখন আমি এসেছি আজ থেকে 13 বছর মনে হয়ে গেছে, তখন থেকে যদি যত লোক এসছে সকলে যদি আসতো এই স্থানে ধরতো না, ওই বিদ্যারতন ক্লাব মাঠটা লাগতো। এত লোক এসছে আর এত লোক সুস্থ হয়ে চলে গেছে। তারা আবার অভিলাষে মত্ত হয়ে গেছে, কেউ কেউ নষ্ট হয়ে গেছে। আজকে যখন তোমরা সুস্থ হও তখন ঈশ্বরের থেকে দূরে যেও না। মণ্ডলীর কথা বলছি না, ঈশ্বর থেকে, যে জীবন্ত ঈশ্বর তোমাকে বেছে রেখেছে, বেছে নিয়েছে, তাকে ত্যাগ করো না, তবে তার গতি আরো মন্দ হবে। কারণ ঈশ্বর তোমার মন্দ চায় না, মন্দ চায় শয়তান তোমাকে নাশ করতে। কারণ শয়তান জানে যারা অন্ধকারে আছে তাদের নিতে আমার কোনো ব্যাপার নেই, অসুবিধা নেই,
কিন্তু যারা ধার্মিকতার পথে চলে এদেরকে আমার নড়াতে হবে, যারা প্রভুতে ধার্মিক হয়েছে তাদেরকে আমাকে নরকে দিতে হবে। কারণ আজকে আমাদেরকে সব থেকে বড় জিনিস, সুস্থ যখন ঈশ্বর করেন তখন জগতে আবার সেই অভিলাষে মত্ত হয়ে যায়। তোমরা যেন ঈশ্বর সদাপ্রভুর চরণ তলে থেকো। আর দ্বিতীয়ত এই নামান যখন সুস্থ হয়ে গেলেন তখন পুনরায় এলিশায় ভাববাদীর কাছে আসে, এসে বলে, হে ঈশ্বরের লোক, আমি তো আমার দেশে চলে যাব। আমি আজকে জানলাম যে এই সমস্ত পৃথিবীর উপরে যদি কেউ কোনো ঈশ্বর থাকে তবে তোমার ঈশ্বর সদাপ্রভু, তিনি জীবন্ত ঈশ্বর আর তিনি প্রার্থনা শোনেন। তা বলছে, তখন নামান প্রার্থনা করছে যে আমি তোমার ঈশ্বর ব্যক্তি রেখে আর কাউর সেবা করব না, কিন্তু যদি আমার প্রভু মহারাজ বলে তার মন্দিরে গিয়ে প্রণিপাত করতে, তখন আমি কি করব? বলছে, ঠিক আছে, তুমি রিমনের মন্দিরে প্রণিপাত করবে রাজাকে দেখার জন্য, তার মন ভুলানোর জন্য। তুমি তো অন্তঃকরণের সহিত ঈশ্বর সদাপ্রভুকে ভালোবাসো না, তোমার কোনো অপরাধ হবে না, তুমি আনন্দেতে তোমার দেশে চলে যাও। তখন সে সেখান থেকে আনন্দের সহিত চলে যায়। আজকে তোমরা যে যেখানেই থাকো না কেন, ঈশ্বর সদাপ্রভুকে হৃদয় অন্তঃকরণে স্থান দিও, কারণ তিনি মহান, তিনি ভালোবাসেন আর তিনি এটাই চান যে একটাও আত্মা যেন নষ্ট না হয়ে যায়। আর সব থেকে বড় জিনিস, আমাদেরকে নামানের মতো বিশ্বাস করতে হবে। যার একবার যখন বলছে আমি একটু প্রার্থনা করি, একবার যখন বলছে আমি একটু নত হয়ে নম্র হয়ে যেই লোক পাস্টার তার দাস বলছে একটু করি, তবেই দেখবেন ঈশ্বর আপনার জীবনে অদ্ভুতভাবে কাজ করবে। কারণ প্রভু যিশু তার বাক্যে বলেছে যে তোমাকে বিশ্বাস করে সে আমাকেই বিশ্বাস করে, প্রভু যিশু বলছে, আর আমাকে যে বিশ্বাস করে সে আমার প্রেরণকর্তা পিতা পরমেশ্বরকে বিশ্বাস করে। তা আজকে আমাদেরকে আগে ঈশ্বরের দাস যাকে তুমি দেখতে পাচ্ছ বিশ্বাস করলে ঈশ্বরকে বিশ্বাস করবে, তবে তোমার যে সুস্থতা যা কিছু ঈশ্বর তোমাকে দেবে, কারণ তুমি তার ঈশ্বরের একমাত্র পুত্র যিশু খ্রিস্টের পবিত্র নামেতে বিশ্বাস করেছো। নাই তুমি আমাকেও চেনো না, গোপালদাকেও চেনো না। কি শুনেছো যিশুর প্রার্থনা হয় চাপা বেরোতে, কে করে? গোপালদা যাই, সেই এসছো প্রভু যিশুর নামেতে। আজকে সেই নামেতে স্থির থাকো, বিশ্বাস হয়ে যে ঈশ্বর তার বাক্যে বলেছেন। অতএব আমরা ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকি। ঈশ্বর আমাদের মৃত শরীরকে, মৃত অঙ্গকে, নামানের কুষ্ঠ যদি ভালো হতে পারে, ঈশ্বর যদি এলিয়াকে অদ্ভুতভাবে খাদ্য দিতে পারে, তাহলে আমাদের কেন দেবেন না? আমাদের কেন দেবেন না? অনেকে যারা অভাবে থাকে তারা প্রার্থনা করে না। এই কদিন আগে আমি একজনের ধন্যবাদ শুনছিলাম, সে বলছে যে আমরা যখন মোবাইলে শুনছিলাম যে এরকম যখন প্রভুর সেবা করতাম, মাঝে মধ্যে আমাদের ঘরে কিছুই থাকতো না, আটা নেই, আর ঈশ্বরের লোকেরা আমাদের গিয়ে আসবে, তখন কি করব? অল্প কিছুটা আটা আছে, প্রার্থনার সহিত প্রভুর কাছে প্রার্থনা করছি, প্রভু তোমার সন্তানরা আসছে, আমি কি খেতে দেবো, আমার কাছে পয়সা নেই, কি করব? প্রার্থনার সহিত সেই আটা মাখে, আর যে কয়জন 5 জন না 6 জন এসছে, সেই রুটিতে মানে যেখানে 4-5টা রুটি হয় না, বলছে 23-24টা রুটি কি করে হয়ে যায়। এটা কি ঈশ্বর সাহায্য করে যারা তার উপরে পুরো বিশ্বাস রাখে। প্রভু তার বাক্যে লেখা আছে তিনি পালক, অভাব হবে না। অতএব বিশ্বাসের সহিত প্রভুর চরণ তলে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। ঈশ্বর তোমাদের মৃত শরীরকে উঠাবে, মৃত পরিবারকে, মৃত ব্যবসাতে সমস্ত কিছুতে তার হস্তক্ষেপ করবে। প্রভুর প্রতি বিশ্বাসে স্থির হয়ে দাঁড়ালে সমস্ত রোগ ব্যাধি থেকেও ঈশ্বর উঠাবে, সুস্থ করবে। অলরেডি তিনি আমাদের পাপের জন্য তিনি সমস্ত পাপবার নিয়ে নিয়েছে, আমাদের রোগ ব্যাধি নিয়ে নিয়েছে। কিন্তু এই যে বুঝানোটা, আমরা আমাদের নিজেকে বুঝাই, কারণ প্রভু আমাদের জীবনে অলরেডি সব কাজ করে দিয়েছে, আমাদের খালি নিজেকে বুঝানো। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। যাদের ধন্যবাদ।